তারা আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন, মানুষ হইয়া আমরা কেন তাহার জিকির করি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলুন কত সুন্দর মদিনা, যার নাই কোনো। মোর আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি, আমার নবী যদি মায়া করেন, যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহর জিকিরকে আমার আল্লাহ বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হযরতে জিবরাইল আমিন আসলো, এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনার জিকিরকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, উঁচু করে ধরেছেন, তা কি আপনি জানেন? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, সঙ্গে সঙ্গে আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলি। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার রাসূল চাইলেন এই প্রশ্নের জবাবটি আমি না দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিই। বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আমার রাসূল জিবরাইল আমিনের প্রশ্নের জবাব দিলেন না, তিনি বললেন আল্লাহই ভালো জানেন। হাদিসে কুদসির মাধ্যমে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইদা যুকিরতু মাই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাশে, কি আরশ আজিমে, কি লৌহ কলমে, কি ধুলোকে বুলকে এমন কোন সৃষ্টি জগৎ নাই, এমন কোন সৃষ্টিকুল নাই যেখানে আমি আল্লাহর জিকির হয় না। আর যেখানে আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও জিকির করা হয়। বলুন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির, সঙ্গে কার জিকির? রাসূলের জিকির। কার জিকির? রাসূলের জিকির। কালিমা তাইয়্যিবার ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? কালিমা শাহাদাতে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? আযানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? ইকামতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম আছে না নাই? সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আতিউল্লাহ, সঙ্গে সঙ্গেই বলেছেন ওয়া আতিউর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে আল্লাহর কথা বলেছেন, সঙ্গে রাসূলের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলেন। লা'নাহুমুল্লাহ, তাদের জন্য লানাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। তাইলে রাসূলকে কষ্ট দেওয়া যাবে, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে। যারা রাসূলের শানে দরুদ পড়তে গিয়ে এই রকম বেয়াদবি করেছে, তারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে কিনা বলেন? কথা বলেন।
তারা আমার রসুলকে কষ্ট দিয়েছে কিনা? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেছেন শাহেদ, আমার রসুল হচ্ছেন সাক্ষী। বলুন না সুবহানাল্লাহ। সূরা আহজাব আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রাসূল, হে নবী, আমি আপনাকে শাহেদ হিসেবে, সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন শাহেদ, সাক্ষী। সাক্ষী তো তাকেই বলা হয় যে ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করে, ঠিক কিনা? যে নিজ চোখে দেখেন সেই তো সাক্ষী হয় না। শুনে গিয়ে আদালতে যদি কেউ বলে যে আমি অমুককে অমুকে হত্যা করেছে, মেরেছে, আমি এইটা অমুকের কাছে শুনেছি, তার সাক্ষী কি আদালতে গৃহীত হবে? বলেন। তাইলে আমার রাসূলকে সাক্ষী বলেছেন কে? কে বলেছেন? তাইলে আমার রাসূল দেখে কি দেখে না? যারা বেয়াদবি করেছে, যেই কুলাঙ্গাররা, তাদেরকেও আমার রাসূল দেখতে পায় কি পায় না? তাইলে আমার রাসূল কষ্ট পাইছে কি পায় নাই? তাইলে রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন তাদের জন্য লাআনাত দুনিয়া এবং আখিরাতে। এটা হচ্ছে সূরা আহজাব 22 নম্বর পারা 57 নম্বর আয়াত। যারা যুবক তারা খেলে মোবাইল খোঁচান, আপনি এখনই দেখতে পারেন আল্লাহর হাবিবের শানে যারা বেয়াদবি করবে, সূরা আহজাব 22 নম্বর পারা 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লাআনত আল্লাহ করেছেন। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের জিকির ফিকির, তাদের তাসবিহ তাহলিল, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি কোনো কিছুই কাজে আসবে। দলিল সূরা হুজুরাত আয়াত নাম্বার 2, 3। আপনি দেখেন আল্লাহর হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, রাসূলের শানে এতটুকু বেয়াদবি যদি করে, রাসূলের শানে, রাসূলের উপস্থিতিতে হযরত আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথার আওয়াজ আল্লাহর হাবিবের উপস্থিতিতে জোর হয়েছিল, উঁচু হচ্ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাযিল করলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বরদাস্ত করলেন না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সতর্ক করলেন, তোমরা আমার হাবিবের উপস্থিতিতে, আল্লাহর হাবিবের শানে, সামনে তোমরা নিচু কণ্ঠে কথা বলো, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। তোমাদের আওয়াজ যদি বড় হয়, আল্লাহ পাক বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির ফিকির, তাসবিহ তাহলিল যা আছে সব বরবাদ হবে, তোমরা বুঝতেও পারবে না।